নমস্কার, কেমন আছেন সবাই? এই যে দেখতে পাচ্ছেন আমি সবজি কাটছি রান্না করার জন্য আয়োজন। আমার নন্দু আছে, ননদ আছে বাড়িতে, আমার তাই রান্না করার জন্য সব আয়োজন। আমার নন্দু আর ননদ অনেকদিন পর এলো আমাদের বাড়িতে। আজকে উনুনে রান্না করলাম না, যেহেতু রান্না করতে হবে তাই রান্নাটা তাড়াতাড়ি হবে, আপনারা সবাই জানেন। আজকে বানাবো ফ্রাইড রাইস। দিন পর খাওয়ার ইচ্ছে হলো তাই বানাবো এই খাবারটা। আপনাদেরকেও নিমন্ত্রণ থাকলো সবাইকে আমাদের বাড়ি। আমি আজকে অনেকটাই মাংস এনেছি, তো অনেক লোক কুটুম আছে তাই আজকে এই মাংসটা রান্না করব আর সাদা ভাত রান্না করব, থাকবে ফ্রাইড রাইস। আজকে এই খাবারটা বানিয়ে অনেক ভালো লাগছে, জানি না ভালো হবে কি, কিন্তু আমি বানাচ্ছি। এই যে মাংসগুলা দেখছেন বড় বড় পিস হয়ে আছে, তাই আমি ছোট ছোট পিস করছি, যেহেতু অনেক লোক আছে ছোট ছোট পিস করলে মানুষকে পূজাতে পারবো। আর সবাই জানেন আমরা সেরকম মাছ মাংস খেতে পারি। আজকে আমাদের বাড়িতে লোক কুটুম এসেছে তাই আমাদেরকে মাংস আনতে হলো। বন্ধুরা, আমরা মাছ মাংস খেতে পাই না, আপনারা সবাই জানেন। আর আমার এখানে দিদি বসে আছে, আর আমার স্ত্রী আজকে ফ্রাইড রাইস করবে তাই আয়োজন করছে। আর কেমন হবে অবশ্যই আপনাদেরকে জানাবো। এই যে দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইস করেছে, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই। আমরা তো এখনো খাইনি, খেয়ে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে। আর আপনারাও কমেন্টে জানাবেন কে কে খেতে ভালোবাসেন এই ফ্রাইড রাইস। খাবারগুলো একমাত্র আমরা বিয়ে বাড়িতেই খেতে পাই, আমরা নিজে কখনোই করে খেতে পারি না। আজকে করলাম নিজের বাড়িতে, জানি না কেমন হবে। অবশ্যই আমার স্ত্রী অনেক পরিশ্রম করছে, জানি না কেমন হবে, তবে ভালো করার চেষ্টা করছে আমার স্ত্রী। আপনারা একটু আশীর্বাদ করবেন যেন ভালো হয়, ভালোভাবে খেতে পাই, এটাই চাইবো। আর আমার মুসলিম ভাইদের কালকে ঈদ, সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো একটু দেখবেন, একটু সাপোর্ট করবেন, এটাই চাই আপনাদেরকে। আর কেমন ফ্রাইড রাইসটা হয়েছে একটু কমেন্টে জানাবেন। আর খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানাবো আমি কেমন হয়েছে, আমার স্ত্রী কেমন করতে পেরেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে রাধে রাধে, সবাই ভালো থাকেন।